আর তুই না জেনে না বুঝে তার গায়ে হাত তুললি। কাজটা তুই একদমই ঠিক করলি না দোস্ত। এই বেশি কান্না করার কেউ নেই। শোনেন, আপনার কান্নাকাটি করে মানুষ চলে আসছে। এই তো আমার সেরা পড়ছে। খোঁজ খবর কিছু রাখো নাকি সব বাদ দিয়ে দিছো? কি হয়েছে? তোমার নাকের নিচ দিয়ে ফিনিক্সের লোকজন ধান্দা করার চেষ্টা করতেছে। আজকে ট্যাক্সের চালান দিতে আইছিল। কি অবস্থা তো সেটা বুঝো। ফিনিক্সের লোক কেমনে এলো? আমি কেমনে বলবো? তুমি জানো, তোমার লোকজন জানে। কি হয়েছে না হয়েছে আমি খবর নিয়ে সব দেখতেছি। ওরা থেকে সব ভাবতে তুমি জানলে জানো, না জানলে না জানো, তবে আমি ঠিকই বের করবো। আমার নজর সবার দিকেই আছে। সেই তুমি জানি কি করতে চাইছিলা? ওকে সামনেই বলো। আপনার এই আলী আচ্ছা ঘাট পারে ওপেন শুট আউট করছে, ওকে আমার সাথে যেতে হবে। এই থাম, কি প্রমাণ আছে তোমার কাছে? আমার কাছে প্রমাণ না থাকলে আসতাম না। আমার কাছে এভিডেন্স আছে। একটা মেয়ে কমপ্লেন করছে। আলী থানায় যাই বলা। তুমি ওই মায়ের ডিটেলস আমার দাও, আমি দেখতেছি সব। সমস্যা নেই, আমি দেখতেছি। চলেন, কালকে সকালে আসতেছি। আর খালারে কই বিরিয়ানি রাঁধতে। সকালে এসে বিরিয়ানি খাবো। এই মেয়ে, এই এদিকে আসো। জি। নাম কি তোমার? নুসরাত। হ্যাঁ, নুসরাত। নুসরাত। এত আস্তে কথা বলো কেন? আই হোক, ভুল বুঝো না। সেদিনকার মারামারির জন্য ফিনিক্সের লোকজন এই এলাকায় ড্রাগসের ব্যবসা করতে আসছিল, তাই বাধা দিছিলাম। আসলে এই এলাকাটা এমনই, এখানে পুলিশে বলে কোনো কিছু হয় না। যা বলার সব আমারই বলতো, বুঝছো? জি। বাসা কই তোমার? এইদিকে। ঠিক আছে, যাও তাইলে। এরপর যদি কোনো সমস্যা হয় জানাবা। বিল্লাল। জি ভাই। ওর লেগে একটা অটোর ব্যবস্থা করো। এই অটো, এ মামা এদিকে আসো। ভাবি যান যান। এই ভাবি কিন্তু ভাড়া নিস না। ফাইজলামি করো। আরে ভাই আমি তোমার চিনি না ভাই, আমি জানি না তোমার মনে কি আছে। ভাই কি মনে করেন আপনি নিজেকে? সাহস আপনি আমার গায়ে হাত দেন? অনেক বড় মাস্তান আপনি। সবাই আপনাকে ভয় পেতে পারে, আমি কিন্তু আপনাকে ভয় পাই না। খবরদার আপনি আর আমার পিছু করবেন না। কি রে শোন, কি তুই এটা কোনো কাজ করলি? কিছু বকাটে ছেলেরা তোকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল, আর আলী ভাই এসে তো তোকে তাদের থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তুই তাকে চিনিস? সে যে তোকে কিছু বলে নাই এটাই তো অনেক। তুই জানিস কিছুদিন আগে কয়েকটা বকাটে ছেলে আমাকে ডেইলি ডিস্টার্ব করতো। দেন আলী ভাইকে বলার পর আলী ভাই তাদেরকে এমন কেলানি দিয়েছে, তারপর তারা সাহসই পায়নি আমাকে ডিস্টার্ব করার। আরে ডিস্টার্ব তো বাদই দে, আমার দিকে চোখ তুলে তাকানোর সাহসই তো পায়নি। তুই দেখছিস বেটা, তুই কত মোটা হইছিস? তুই যদি এমন খাই খাই মোটা হইতে থাকস। জি শোনেন, দেখেন, আমরা এখানে আপনার বিরক্ত করার জন্য আসিনি। আমরা চলে যাচ্ছি। আমরা এখানে রেগুলার আড্ডা দেই, তাই এখানে বসছিলাম আর কি। এই চল। প্লিজ প্লিজ, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি। ভাই তোমরা কথা কও, আমরা আসি। আমার সাথে কথা? জি, সেদিন আমি না জেনে না বুঝে একটু বেশি বলে ফেলছিলাম। পরে অবশ্য ফারিয়ার কাছ থেকে আমি সবকিছু জানতে পারি। আপনি আসলে মানুষটা এমন না। আসলে আমার টাইমিংটাই খারাপ। সব বাজে মুহূর্তে আপনার সাথে দেখা হয়। আপনি মানুষটা বাইরে থেকে দেখতে যেমন, আসলে কিন্তু তেমন না। তো কেমন? আপনার মনটা আসলে অনেক ভালো। যে আপনি মাস্তানি করেন, মারধর করেন, এসব তো না করলেও পারেন। আচ্ছা, আপনি পড়াশোনা করেন না? বাবা মা থাকলে হয়তো করতাম। আমি সরি, আমি আসলে জানতাম না। সবকিছু বলতে আমি কবির ভাই কি বুঝি। তিনি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনার ভয় লাগেনি এসব করতে? যদি আপনার কিছু হয়ে যায়?
আগে পিছিয়ে কান্না করার কেউ নাই। আমার কিছু হইলেও বা কি, আর না হইলেও বা কি, কান্না করার মানুষ থাকলে কি করতেন? হয়তো করতাম না। এসব মারামারি বন্ধ করে দেন। আপনার কান্নাকাটি করার মানুষ চলে আসছে। ছেড়ে দাও না এগুলো, নিজের কথা একটু ভাবো। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? তুমি আমার পাশে আসো না? আমি সিরিয়াসলি বলতেছি, আমাদের কথাটা কিছু ভাবছো? বলো কি করতে হবে, সেভাবে করবো। চলো না আমরা বিয়ে করে ফেলি, দুজন একসাথে থাকবো। এই অনিশ্চিত জীবনে আমি থাকতে চাই না। দেখা যাবে। না, দেখা যাবে না। আমি বাসায় বলে আসছি, আজকেই তুমি আমার বাবার সাথে যেয়ে দেখা করবা। আরে মানে কি, তোমার বাবার সাথে আমি দেখা করবো না? আমি ওসব পারবো না। আমি কবির ভাইয়ের সাথে কথা বলতেছি, কবির ভাই গিয়ে দেখা করবো। তুমি শুধু তোমার দিক থেকে যাবা, ফর্মালিটি মেনটেন করে। এই যে তোমার এই চুল, গলার চেন, হাতের রিং, এসব খুলে ভদ্র ছেলের মতো। আমি আমার মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি নাই, সে কিনা একটা নেশাখোর মাস্টারকে বাসায় নিয়ে আসছে। আঙ্কেল, আপনি আমাকে যাই বলেন নেশাখোর বলবেন না। বাবা, তুমি কিন্তু আলীকে অপমান করছো। মানুষের মান থাকলে না অপমান হয়? এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আলী, দাঁড়াও প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আগেই বলছিলাম কোনো কিছু হবে না। তাহলে বাড়ি ছেড়ে দেব। বাড়ি ছেড়ে দিলে তুমি তোমার বাবা মা ছাড়া থাকতে পারবা? তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি শুধু চাচ্ছি আমাদের সম্পর্কের একটা ভবিষ্যৎ হোক। কবির ভাইকে বলে দেখি। কিরে, তোরা তো খুঁজেই পাওয়া যায় না। মায়ালো এগুলোস নাকি প্রেম ভালোবাসা? হ্যাঁ দাদা, আমি ওরা ভালোবাসি। না ঠিক আছে, প্রেম ভালোবাসা দরকার আছে, কিন্তু তোর লগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। একটা এক্সট্রাশনে কাজ আসছে, এমন কিছু না 10 টাকা বিল 30 বান্ডেল দিব কইছে। দাদা, আমি কাজ করতে পারবো না। আমি নুসরাতের কথা দিছি। 2 দিনে একটা মায়ের লেগা তুই আমারে ছেড়ে দিবি? তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ আছে কও? আমি তোমার ছাইড়ে যেতেছি না দাদা। আমি নিজে দাঁড়ায় থেকে তোর বিয়ে দিতে চাই, বিয়ের অনুষ্ঠান করতে চাই, নুসরাতকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। তোর দাদার একটা সুযোগ দিবি না? আমি সত্যি কইতাছি, অনেক বড় করে পোকান। আর তোর ব্যবসার ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা তোর এই দাদা, টেনশন করিস না। আরে তুই যেটা করতে চাইতেছস সেটা আমি করে দেবো। চাকরি বাকরি সমস্যা হলো আমার সাথে। আরে আরে কি ব্যাপার, কই যাবো মানে? আরে কি করতেছস মানে বুঝলাম না, ওরা ধরছস কেন, সমস্যা কি? আরে দাদা শোনেন, ওর ঘরে ফিনিক্সের মাল পাওয়া গেছে দাদা। ফিনিক্সের মাল পাওয়া গেছে মানে? কই দাদা পাইছেন? আমার কাছে এভিডেন্স আছে, প্লাস অ্যারেস্ট ওয়ারেন্টও আছে দাদা। ওরে থানায় নিয়ে যেতে দাদা, হবে। নিশ্চয়। থানায় চল, তারপরে প্রমাণটা ভুল হাইতেছে। বুঝো না দাদা, ভুল বুঝো না দাদা। দাদা, তুমি কি আবার বিশ্বাস করতে পারতেছো না? বিশ্বাস না দাদা, আমি ভাইরাসকে বিয়ে। কবিরের রাজ্যে বেমারের কোনো জায়গা নাই। ভাই তুমি খেলে একবার কও, তুমি খেলে একবার কও। ওরে আমি মারলে মতো পিতাম। আমার লগের হিসাব না আমি নিজে মিটাবো। আয় মা, থামলি কেন? কেন করলো এইসব দাদা? তুই কেন আমার সাজানো সাম্রাজ্য নষ্ট করলি? তোমার তো পুরো সাম্রাজ্য শেষ, আমার তো পুরো জীবনটাই শেষ। কেন এসব করলে আমার লগে? আরে বাসের মান না, টাইম আসিস কেন? এ হাতে তোর ছোট থেকে বড় করছি, আর তুই আইসস হাতে বন্দুক নিয়ে আমারে মারার লিগে। আমারে সারিস না, আমি ভাইসা ফিরলে তুই বাঁচবি না। বাপের উপর বাপ থাকে, সব কিছুর একটা শেষ আছে। তারা এই লাইনে থাকে, ওরা জানে যদি আজকে আমার শেষ হয়ে যায়, এমন রাখিস কি তোরও শেষ হয়ে যাইব।